নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে ঝাঁপি তো দীপকে এসে নালিশ করেছে যে ইনকাকে হাতে নাতে ধরেছে, ও ক্লাবের ছেলেদের টাকা খাইয়ে এরকম একটা কাজ করেছে। তখন দীপ বলছে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ইনকা এসব কাজ করেছে? বলে হ্যাঁ, এর আগের দিন পুলিশের সাথে কাঠি করেছিল, পারেনি, আজকে হাতে নাতে ধরেছি। তখন কাসাই বলছে, আমি হলে না একদম, তুই তো শুধু সাপ ছেড়েছিস, আমি হলে দুটো করে ছোবেল খাইয়ে দিতাম। বিতান বলছে, বাবা, ছোবল না রসগোল্লা? বলে এই চুপ, একটা না সিরিয়াস ম্যাটার চলছে, হ্যাঁ, তুই এই ব্যাপারে একদম ইয়ার্কি করবি না তো। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলে ইনকাকে ডাক, আজকে একটা হেস্তনেস্ত হয়েই ছাড়বে, কাসাই বলছে। তো তখন রেগে গিয়ে ইনকাকে ডাকছে। ইনকা তখন এসে বলছে, পাগল হয়েছে নাকি? আমি আমি আমার মুখের কথাটা কি যথেষ্ট নয়? আমি এসব কিছু করিনি, আমি এসব ফালতু কাজ কেন করতে যাব? তখন বলছে, কাসাইকে চোখ দেখাচ্ছে। কাসাই বলছে, এই তেরে এসছে, চোখ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, চোখ দেখাচ্ছিস কাকে? চোখটা একবারে গেলে নেবো, আমাকে চোখ দেখানো। তখন কিন্তু তাদেরকে ছাড়াই আর কি দীপ, এই কাসাই সর সর সত্য সর, ঝামেলা পাকাস না। তারপরে ইনকাকে বলছে, তুমি আমার চোখে চোখ রেখে কথা বলো, তুমি কেন গেছিলে ক্লাব ঘরে? আর ওদিকে পিসিও জিজ্ঞাসা করছে, হ্যাঁ বলো তো, আমারও কৈফিয়ত চাই, কেন গেছিলে বলো। তখন বলছে যে এই যে চাঁদার ইয়েটা দেখাচ্ছে, 10,001 টাকা, এটা দিতে গেছিলাম। দীপ বলছে, কেন? আমি তো 51,000 চাঁদা আরও সব দিয়ে যাচ্ছি খরচাপাতি, আর তুমি তার মধ্যে আরও কেন দিয়েছো? বলছে, ওরা আমাকে ধরেছিল খুব করে, তো বারবার করে বলছিল, ওই জন্য না করতে পারিনি, তাই দিয়েছি। তখন দীপ বলছে, কি শুরু করেছিস বলতো ঝাঁপি এগুলো? তখন ঝাঁপি বলছে, মিস্টেক। বলে মানে? বলে কেন, ওই দিন ফর্মে যেরকম 3 মাসের জায়গায় মিস্টেক করে 1 মাস হয়ে গিয়েছিল, তেমনি আজকে আমারও মিস্টেক। ইনকা চুপ করে যায়। দীপ বলছে, কি ফাজলামো করছিস বলতো এগুলো। তারপর যাই হোক, এই সমস্ত কথা ইয়ে হওয়ার পর বলছে যে, ইনকা বলছে, জানো তুমি, ওখানে আমি প্রেজেন্ট ছিলাম, তাও ও সাপ কেন ছাড়লো? আর সমস্ত ঘটনা বলছে। বলছে, ওদের ওদের সাথে সমস্যা, ওদের সাথে পরে বুঝে নিত না, আমি থাকাকালীন কেন সাপ ছাড়লো? দীপ বলছে, কেন রে, যদি কিছু সাপ যদি কামড়ে দিত, এই পুজো পার্বণের মধ্যে একটা অনর্থ হয়ে যেত, তুই কী করলি বলতো এগুলো? তখন দীপ ঝাঁপি বলছে, শোনো, আমি না অতটাও বোকা নই, হ্যাঁ, ওই সাপগুলোর একটারও বিষ ছিল না, সব বিষ বের করে নেওয়া হয়েছিল। তখন দীপ হাসতে শুরু করে, কি কি বলছিস তুই? তুইও পারিস বটে। আচ্ছা যাই হোক, টাকাগুলো তুলতে পেরেছিস তো? বলে হ্যাঁ, সেটা তুলে নিয়েছি। বলে তুইও একটা। তখন দীপ কি বলে, সবার জন্য কলকাতা থেকে শপিং করে এনেছে, সবার তো খুব আনন্দ, এবার সবাইকে একে একে দিচ্ছে। এবার সবাইকে দেওয়ার পর লাস্ট একটা প্যাকেট, ইনকা আর ঝাঁপি পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো বিতানরা, চুন্নিরা, এরা সবাই ভাবছে যে নিশ্চয়ই ঝাঁপির জন্য এনেছে। তো ঝাঁপিও আশা করে আসে, হাসছে, কিন্তু শেষমেশ সেটা কিন্তু ইনকাকে দেয়। তো ঝাঁপির মন খারাপ হয়, ঝাঁপি চলে যায় ঘরে। তো বিতানদেরও মন খারাপ হয়, তারাও ঝাঁপির কাছে চলে যায়। এরপরে ইনকা বলছে যে, বাহ কি সুন্দর হয়েছে দীপ। বলে হ্যাঁ। তারপর বলছে, দাঁড়াও আমি একটু আসছি, আমার একটা জরুরি কাজ আছে, দীপ বলছে। তো বলছে আচ্ছা ঠিক আছে। ইনকা বলছে মনে মনে, কেমন জুতো পরলো মুখের মধ্যে, আমার আমার ক্ষতি করতে আসা, কেমন লাগলো, তাই বলছে। খুশি হয়ে গেছে, ভাবছে হয়তো ওকে দেয়নি, আর ঝাঁপিকে না দিয়ে তাকে দিয়েছে ড্রেস। ওপরে তো ঝাঁপি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন কাসাইরা সবাই গেছে, যে এটা কি করে করতে পারে দাদাভাই, এটা কি করে করতে পারে, না, আমরা দাদাভাইকে বয়কট করব, দাদাভাই ড্রেস পোশাক আমরাও কেউ পরবো না। তখন ঝাঁপি বলছে, না, একদম না। কেন তোরা পরবি না? মানুষটা কষ্ট করে অত দূর থেকে সবার জন্য আনন্দ করে শপিং করে এনেছে, তোরা পরবি না মানে? একদম এই জিনিসটা করবি না, আমি ওনার চোখে ছোট হয়ে যাব না, এইভাবে বলছে। এবার ঝাঁপি বলছে, দেখো আমার ওই বাড়ির যা অবস্থা, এবার কারোরই নতুন জামা কাপড় জুটবে না গো, সেই জায়গায় আমি কিভাবে নতুন জামা কাপড় পরে সেজে গুজে ঘুরে বেড়াই বলো তো? তাই যেটা হয়েছে খুব ভালোই হয়েছে। বলছে, আমি বরঞ্চ যাই, বাবা মাকে মানে আজকের টাকাটা দিয়ে আসি, এই পুজোতে বরঞ্চ জমিয়ে ব্যবসা করব, যদি ভালো টাকা হয় তাহলে কালী পুজোতে সবাইকে নতুন জামা কাপড় কিনে দেবো। কাসাই তো খুব রেগে গেছে, বলছে দাদাভাই এটা মোটেও ঠিক করলো না। এদিকে এবার ঝাঁপি গেছে তার বাড়িতে। তো তার বোন দরজা খুলেছে। বলছে, কি রে, এতবার দরজা নক করছিস, খুলছিস না কেন? বলছে, তার আগে এটা দেখ, আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। বলে মানে? বলছে, কত সুন্দর দেখতে না, কি সুন্দর ফিট হয়েছে না? ফলে নতুন জামা কে দিল? এই বলে ঘরে ঢুকতেই দেখে দীপ বসে আছে। তখন একে একে তার মা এসে দেখাচ্ছে, দেখ নতুন শাড়ি নিয়ে এসেছে আমার জন্য, তোর বাবাকে দেখ পাঞ্জাবি পরে এসছে ওর বাবা, বলতো কেমন লাগছে? দীপ বলছে, কাকু খুব ভালো লাগছে। তো ঝাঁপি তো একদম অবাক যে দীপ ওদের বাড়ি সবার জন্য জামা কাপড় নিয়ে এসেছে, ঝাঁপি তো এটা ভাবতেও পারেনি। তো এবার ঝাঁপিকে দিচ্ছে ঝাঁপির পছন্দের লাল রঙের শাড়ি। তো এবার ঝাঁপি আর দীপ কথা বলবে, তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তো তাদের মা বাবারা ভেতরে চলে যায়। তো এবার ঝাঁপি বলছে, আমি সত্যি ভাবতে পারিনি গো যে তুমি আমাদের সবার জন্য জামা কাপড় নিয়ে আসবে, আসলে আমি খুব খুশি হয়েছি জানো তো, মানে এবার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি পুজো শুরু হলো। দীপ বলছে, আমি জানি এবার কাকুর যা পরিস্থিতি, তোদের একটা সুতো
কিনে দিতে পারবেন না, তাই জন্য আমি একজন প্রতিবেশী হিসেবে দিয়ে গেলাম, মোটেও এটাকে কিন্তু অন্যভাবে নিবি না। ঝাঁপিয়ে হাসছে। তুমি এত ভয় পাও কেন গো দীপদা? মানে এত ভয় পাও কেন? তুমি এত ভয় পেও না তো, আমি একদম অন্য কিছু ভেবে নিব না। তাছাড়া তুমি যখন 5 বছর আগে চলে গিয়েছিলে, তখন না আমার জীবন থেকে সব রঙই চলে গেছিলো, জানো তো। আমি শুধু একটা একটা করে দিন গুনতাম যে তুমি কবে আসবে, কিন্তু এই যে তুমি আবার ফিরে এলে, আমার জীবনে রং নিয়ে ফিরে এলে, তাই বলছে। দীপ হাসছে ঝাঁপির কথা শুনে, ঝাঁপির দিকে তাকিয়ে আছে, ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে আছে। এবার ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে মণ্ডপে ডাকা হচ্ছে সবাইকে। তো ঝাঁপি পুজোর জোগাড় করছে পুরোহিত মশাইয়ের সঙ্গে, বাকিরা সব সেজেগুজে বসে আছে। তো এদিকে মানে চূর্ণিকে ডাকে একটা কাজের জন্য ঝাঁপি। তো চূর্ণি যথারীতি সেই কাজটা করে এবার বসবে নিজের জায়গাতে। তখন দেখছে যে কাসাই ওই নীলুর সাথে চোখে চোখে কথা বলছে, আর সেটা কিন্তু চূর্ণি দেখে ফেলে। এবার বিতানকে ডেকেছে, সেটা ফলো করেছে, মানে কাসাই ফলো করেছে, দেখে ফেলেছে, কাসাই চোখটা সরিয়ে নিয়েছে, নীলুও তাই। এবার বিতানকে ডেকে চূর্ণি বলছে, শোন, আমার মনে হলো দিদিভাই ওই ওই ছেলেটার সাথে, দত্তবাড়ির ছেলেটার সাথে চোখাচোখি করলো। বলে তাই? নীলু তার সাথে? বলে হ্যাঁ, একটু লক্ষ্য রাখতো দিদিভাইয়ের উপর। বলে আচ্ছা ঠিক আছে, বিতান বলছে। কাসাই দেখছে এরা দুটোতে মিলে আবার কথা বলছে, নিশ্চয়ই আমার ব্যাপারটা দেখে ফেলেছে। এদিকে ঝাঁপি ঠাকুরের সামনে প্রার্থনা করছে যে এই কয়েক বছরে কত কিছু বদলে গেছে। দীপদার স্মৃতি, মানে দীপদার নামের সিঁদুর আমার স্মৃতিতে উঠেছে। তুমি দেখো মা, মানে আমি যে দীপদাকে ভালোবাসি বা দীপদার কাছ থেকে কিন্তু আমি এখনো ভালোবাসা পাইনি, আমি চাইতেও পারবো না সেটা। তবে তুমি দেখো যাতে আগামী বছর আমরা দুজন স্বামী স্ত্রী হিসেবে তোমার সামনে আসতে পারি, তোমার পুজো দিতে পারি, তাই বলছে। আর ওদিকে কাসাই কাসাই ঠাকুরের সামনে প্রার্থনা করছে যে, মানে কাসাইয়ের দিকে তাকিয়ে আছে তো চুনি আর বিতান লক্ষ্য রাখছে। কাসাই খুব রেগে গেছে, চোখটাকে টেরা করে বলছে আমার চোখের দিকে তাকিয়ে থাকা। আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে, দেখো মা, সামনের বছর যাতে আমার নীলুর সাথে আমি একসাথে বুক ফুলিয়ে মণ্ডপে বসে থাকতে পারি তোমার সামনে, আর এই চূর্ণি আর এই বিতান নামক শত্রুর বুকে পাড়া দিয়ে যাতে চলে যেতে পারি, তাই বলছে। এদিকে মণ্ডপে দেখা যাচ্ছে দীপের বাবা পায়ের উপর পা তুলে একদম রোয়াব নিয়ে বসে আছে, আর বারবার দত্তের দিকে তাকাচ্ছে, মানে দত্ত বাড়ির যে কর্তা তার দিকে। তিনিও তাকাচ্ছেন আর চোখে, আবার চোখ ঘুরিয়ে নিচ্ছেন। এবার টেবিল ফ্যান নিয়ে আসা হয়েছে মণ্ডপে। এবার যেই টেবিল ফ্যান এনেছে, দীপের বাবা উঠে, এই টেবিল ফ্যানটা আমার দিকে ঘোরা, আমার দিকে ঘোরা, আর শোন, একটু মাইকে অ্যানাউন্স করে দে যে কে কত টাকা চাঁদা দিয়েছে। তখন দত্তবাড়ির সেই কর্তা উঠেছে, কি কি 2 টাকা চাঁদা দিয়ে একদম বিশাল ব্যাপার দেখাচ্ছে, রোয়াব দেখাচ্ছে। রোয়াব বলে, 100 বার রোয়াব দেখাবো, 51,000 টাকা চাঁদা দিয়েছি। নিজের ছেলের টাকাতে গরম দেখাচ্ছে, বলে আমার ছেলের দেওয়ার ক্ষমতা আছে, তোমার ছেলের মতো নয়, খালি ব্যাংকে বসে 51,000 টাকা গোনে, বাড়িতে আনার ক্ষমতা নেই। তখন তো ওদিকে নীলু রাখছে, আর এদিকে কাসাই তখন চোখে চোখে ইশারা করছে, একটু সামনে নাও না বাবা, একটু সহ্য করে নাও, এরকম একটা ব্যাপার। তো এই বলে একদম দত্তবাড়ির কর্তার সাথে একদম হাতাহাতি সিচুয়েশন পৌঁছে যাচ্ছে। তখন ঝাঁপিটা এসে ব্যাপারটা সামলে নেয়, বাবা কি করছো বলো তো, তুমি না একটা একটা কোম্পানির সিইও। বলে ও তাই না, ঠিক বলেছিস তো, আমি তো সিইও, তাই তো। আচ্ছা একটা ভুল হয়ে গেল, বল। বলে কি? ব্লেজারটা পরে আসতে হতো আজকে, তাই না? ঝাঁপি তখন চুপ করে থাকে। এরপরে ঝাঁপির বাড়ি থেকে ফোন আসে। তো বোনরা ঠেলা নিয়ে চলে এসেছে মেলার মধ্যে। বলে ও চলে এসেছিস তোরা, ঠিক আছে আমি আসছি। এই বলে যেতে যাবে, তখন দীপ সামনে আসে। সবাই ইয়েলো কালারের জামা কাপড় পরেছে, দীপও ইয়েলো কালারের একটা পাঞ্জাবি পরে এসছে। তো দীপকে দেখতে সুন্দর লাগছে। ঝাঁপি তাকিয়ে আছে দীপের দিকে, দীপও হাসতে হাসতে তাকিয়ে আছে ঝাঁপির দিকে। তারপরে ওদিকে তখন ইনকা আর দীপের মা আসছে। তারা দেখে তো একদম মুখটা কটকট করছে। তখন দীপের মা বলছে, এসো ইনকা, এগুলো ওদের সামনে দিয়ে ইনকাকে নিয়ে চলে যায়। তখন দীপও তাদের পেছন পেছন যাচ্ছে। তখন ঝাঁপি বলছে, এই শুনছো, বলছি পাঞ্জাবির আরেকটা বোতাম খোলা রাখলে না বেশি ভালো লাগবে দেখতে। দীপ বলছে, আমার সেটা মনে হয় না। বলে ঠিক আছে, খুলো না তাহলে। এই বলে ঝাঁপি চলে যায়। এবার দীপ যেতে গিয়ে কোথাও না কোথাও মনে ব্যাপারটা ক্লিক করে। তখন কি করে, আরও 2টো বোতাম খুলে দেয় ঝাঁপির কথা রাখতে, আর ব্যাস ওখান থেকে আস্তে আস্তে চলে যায়। তো এবার ঠেলা নিয়ে চলে এসেছে ঝাঁপির বাবা আর বোন। তো সবাই নতুন জামা কাপড় পরে আছে, কিন্তু এবার একটা জায়গা মতো ঠেলাটাকে প্লেস করে, যেটা একদম মণ্ডপ থেকে বেরিয়েই সামনে। তো ঝাঁপি বলছে, ঠিক আছে এই জায়গাটা তাহলে ফাইনাল করে। বলছে মার খুব চাপ হয়ে গেছে, মানে বলছে রান্না কত দূর, তোর বাবা বলছে পোলাও হয়ে গেছে, মাংসটা ফুটছে। তো বলছে যে দেখি আমার বিক্রি ভাতটা তাড়াতাড়ি হয়ে গেলে মাকে একটু হেল্প করে আসবো। এই পুজোর টাইমটাতে মার রান্নাটা যদি হিট করতে পারি না, তাহলে কি বলতো, দূর দূর থেকে আমাদের মানে পোলা মাংস খেতে আসবে লোক, দেখিস, তাই বলছে। তো এই বলে এবার মানে ওরা আরেকটা ব্যানার তৈরি করেছে, যেখানে লেখা আছে যে 2 প্লেট, মানে খুব সস্তায় 2 প্লেট 100 টাকায় পাচ্ছে। তো এবার সেটা লাগাবে। তখন সেখানে পরিমল আর নাসা, নাটো, এরা সব ঝামেলা করতে এসছে। এই এখানে ঠেলা লাগানো যাবে না, বের কর ঠেলা বের কর। বলে কেন? বলে
টাকা চাঁদা দিয়েছিস রে পুজোর, যেখানে ঠেলা লাগাবি, আর আমার মেলার মাঠে আমি ঠেলা লাগাতে দেবো না। বলে এখানে তো কত বাইরে বাইরে থেকে লোক এসছে, সবাই কি তোমাকে টাকা চাঁদা দিয়েছে নাকি? বলে ওরা ট্যাক্স দেবে। বলে হ্যাঁ, তো আমিও দেবো। বলে না, আমার তোর কাছ থেকে ট্যাক্স লাগবে না, তুই গাড়ি বের কর এখান থেকে। তখন দেখা যাচ্ছে যে বুনি, মানে ঝাঁপির বোন, চুপ করে কোথাও একটা চলে যায়। তো এবার তো ঝাঁপি বলছে গায়ের জোর নাকি, সব জায়গাতে গায়ের জোর চলবে না তোমাদের, বুঝতে পেরেছো? বলে শোন, আমি একটাও কথা শুনবো, তো এখান থেকে গাড়ি সরা। এবার চলে এসছে দীপ। দীপ এসে বলছে ঠিক আছে, মানে ঝাঁপিদেরকে বলছে কি না, পাশের কোনো পাড়াতে চলে যা, ওখানে গিয়ে ঠেলে লাগা, যা এখান থেকে সর। তখন দীপ বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, চন্দননগরের লাইটিংয়ের টাকাটা তোমরা পাশের পাড়া থেকে তুলে নিও, আর মণ্ডপ সজ্জার জন্য যা যা খরচাপাতি দিচ্ছি আমরা 51,000 টাকা, সেটাও বরঞ্চ তুমি পাশের পাড়া থেকে তুলে নিও, আমি 1 টাকাও দেবো না। বলে মানেটা কি? বলে এটাই, অবশ্যই তাই, তুমি এরকম করলে তো আমরা এরকম করবোই, তাই বলছে। আর পরিমল কাকারা শুনে অবাক। ওদিকে কাঁসাই বিতান চূড় নিয়ে একদম রোয়াব নিয়ে দাঁড়িয়ে আছে। ঠেলা গাড়ি সরানো, দেখাচ্ছি মজা, এরকম একটা ব্যাপার। দ্বীপ এসে প্রতিবাদ করছে যে খুব মজা ওদের। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানিয়ে আমাদের কিন্তু চ্যানেলের সাথে জুড়তে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ভালো থেকো সবাই, টাটা।